ফিরে এলাম সংবাদের বাকি অংশে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সিলেটবাসী তথা প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে। সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে জিএসসি ইন ইউকের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। বিস্তারিত দেখুন মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় 10 দফা দাবি নিয়ে বুধবার বিকেলে সিলেট প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি দেওয়া তুলে ধরেন জিএসসি ইউকের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। দাবিটা হলো যে আমাদের ব্রিটেনে বাংলাদেশিদের যে আসা যাওয়ার জন্য এয়ারপোর্টের উন্মুক্ত করার জন্য, প্লাস এনআরবি পাওয়ার অফ অ্যাটর্নি যেটা ওইটাকে সহজ করার জন্য, এবং আমাদের ইয়াংস্টার যারা আছে ওদেরকে যাতায়াত করার জন্য সহজ সুবিধা করা। এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধ করা, জমি জমা সংক্রান্ত হয়রানি বন্ধ করা সহ প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের কাছে আরও বেশ কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে। আমাদের এয়ারপোর্টে হয়রানি যেন না হয়, আমাদের জমি চক্রান্ত নিয়ে কোনো ধরনের কেস আমাদের বিপক্ষে না আসে, আমাদের সিলেটের যারা আছে এদের বাড়ি এদের মাল সবগুলা নিরাপত্তা যেন থাকে। প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাউঞ্জ চালু করা, ফ্রি টেলিফোন বুথ চালু এবং ন্যূনতম সময়ের মধ্যে লাগেজ খালাসের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারের সকলকে ধন্যবাদ জানান জিএসসি ইউকের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএসসি ইউকের সাবেক ভাইস চেয়ার মোহাম্মদ ইসবাউদ্দিন, সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর কবির আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব সহ আরও অনেকে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। কমিউনিটি প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারকে অবৈধ অসাংবিধানিক দাবি করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে এবং গুম, খুন, মামলা হামলা সহ দেশে চলমান গণহত্যার জন্য দায়ী বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার গৌরব ৭১ যুক্তরাজ্যের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরব ৭১ যুক্তরাজ্যের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও যুগ্ম সম্পাদক কামরুজ্জামান দুলালের সার্বিক তত্ত্বাবধানে কাবিরুল ইসলাম কামাল ও সালাউদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, রওশন আলী মাস্টার, গোলাম ফারুক, জহিরুল ইসলাম, কাউন্সিলর শাহেদ আলী ও নাজমা সুলতানা নার্গিস সহ আরও অনেকে। গৌরব ৭১ উদ্যোগে আজকে বাংলাদেশে যে ডক্টর ইউনূস একজন কনভিক্টেড মানি লন্ডারার এবং ডক্টর ইউনূস যে আজকে অ্যাডভাইজার হয়েছেন একটি ইলিগাল রিজিমের, তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ করেছে। বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা কোনো সুষ্ঠু দেশে এটা হতে পারে না। এটা অগণতান্ত্রিক সরকার। ৫ই আগস্টের যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাচ্ছি। প্রথমবারের মতো অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস লন্ডনের শ্রোতাদের কাছে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতি প্রদর্শনের জন্য পুরস্কার প্রাপ্তদের একটি দল নিয়ে একটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে। বাংলাদেশের রং শীর্ষক প্রদর্শনীটি লন্ডনের মাইল্যান্ড পার্কে অবস্থিত দ্য আর্ট প্যাভিলিয়নে ২০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসের চেয়ারপারসন মিসেস নীলু রওশন মোর্শেদ এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। প্রদর্শনীতে বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের বিশেষ শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলাম, রফিকুন নবী, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কনক চাপা চাকমা, আনিসুজ্জামান এবং জহুরা সুলতানা। শিল্পকর্মগুলি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরছে। প্রদর্শনীর সময় দ্য আর্ট প্যাভিলিয়ন প্রাঙ্গণে একটি একদিনের আর্ট ওয়ার্কশপ এবং আর্ট টক ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত দর্শকরা বাংলাদেশি শিল্পীদের শৈল্পিক কৌশলগুলি অন্বেষণ করার সুযোগ পাবেন। বাঙালি যারা প্রবাসী বাঙালি এবং ব্রিটিশ বাংলাদেশি আর ব্রিটিশ সবাইকে চাচ্ছিলাম যাতে আমাদের দেশের যে চিত্রশিল্প এতখানি মানে ইন্টারন্যাশনাল লেভেলে আছে
তাদের একটু দেখলে তাদের জন্য একটা আমাদের দেশের সম্পর্কে একটু ধারণা হবে। সাধারণ পাবলিক ছবি আসলে দেখে অভ্যাস, প্রথম টাইটেল দেখে, তারপরে হি ওয়ান্ট টু ইনভেন্ট। আসলে যেমন গল্প বইয়েরও একটা টাইটেল দিতে হয়। আমাদের জন্য শত শত ছবি আঁকতেছি, টাইটেল দিলে বুঝে ফেলি কবে আঁকছি, কী ছবিটা, টু আইডেন্টিফাই। গ্রেটার ম্যানচেস্টারের হাইড শহরের ডাইভার্সিটি মেটার তাদের ভলান্টারি কাজের স্বীকৃতি স্বরূপ এবছর দি কিংস অ্যাওয়ার্ড ফর দ্য ভলান্টারি সার্ভিসেস খেতাব পেয়েছে। এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক আনন্দ সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গ্রেটার ম্যানচেস্টারের ব্যুরো চিফ মিজানুর রহমান মিজান। প্রতি বছরের ন্যায় গত 14 নভেম্বর ডাইভার্সিটি ম্যাটার নর্থ ওয়েস্ট সহ ব্রিটেনের 281টি ভলান্টারি অর্গানাইজেশনকে দি কিংস অ্যাওয়ার্ড ফর দ্য ভলান্টারি সার্ভিস খেতাব প্রদান করা হয়। টেমসাইড মেট্রোপলিটন বড়া কাউন্সিলে ছোট বড় মিলিয়ে 1223টি ভলান্টারি অর্গানাইজেশনের মধ্যে হাইডের ডাইভার্সিটি ম্যাটার তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মানজনক খেতাব লাভ করে, যে খেতাব প্রাপ্তিতে অর্গানাইজেশনের সকলেই আপ্লুত ও উজ্জীবিত। এই উপলক্ষে সদস্যবৃন্দ একটি আনন্দ সভার আয়োজন করে তাদের এই উচ্ছ্বাস এভাবেই প্রকাশ করেন। Diversity Matters Northwest, I'm very pleased that we've received the King's Award for voluntary service. This award recognises the primary role of volunteers in deciding what is needed in their community and on helping us to deliver what's needed. The award recognises that what we do is important to this community and it's what this community really wants. We're really privileged to have received the King's Award this year. Our volunteers have been part of our journey and have tirelessly given their time. They have been dedicated to the work they're doing to help those around them. What an absolute privilege it is to work for an organisation that has been given a King's Award for voluntary service. Our volunteers are fabulous and this would not be possible without you. উল্লেখ করা আবশ্যক 2002 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কমিউনিটিতে ভলান্টারি সার্ভিসে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দি কুইন্স অ্যাওয়ার্ড ফর দ্য ভলান্টারি সার্ভিস নামে এই খেতাব চালু হয়, যা পরবর্তীতে প্রিন্স চার্লস দায়িত্ব নেবার পর দি কিংস অ্যাওয়ার্ড ফর দ্য ভলান্টারি সার্ভিস নামকরণ করা হয়। গ্রেটার ম্যানচেস্টারের যেসব অর্গানাইজেশন রয়েছে সেই সব অর্গানাইজেশন মধ্যে টেমসাইড মেট্রোপলিটন বড়া কাউন্সিলের ডাইভার্সিটি ম্যাটার কিংস অ্যাওয়ার্ড ভলান্টারি সেক্টরে পেয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে যেসব সংগঠন এই ধরনের ভলান্টিয়ার কাজ করবে তারা যেন ভবিষ্যতে স্বীকৃতি পায়। মিজানুর রহমান মিজান, চ্যানেল এস নিউজ, গ্রেটার ম্যানচেস্টার। জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 11:30টায় লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে শহীদ মিনারে এক বিশেষ পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চলের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জোরদার করা। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরওয়ান চৌধুরী, পারভেজ আহমেদ, আহবাব হোসেন, ওয়াস মিয়া, সাবেক ডেপুটি মেয়র শহীদুল্লাহ, ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, ব্যারিস্টার নুরুল গফফার, মুক্তিযোদ্ধা ফাইজুর রহমান খান ও মহিবুর রহমান সহ আরও অনেকে। বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই সভা ও নির্বাচনে যুক্তরাজ্যে বসবাসরত মাথিউরাবাসী অংশগ্রহণ করেন। প্রথম পর্বে সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্ব, সেক্রেটারি জাকির হোসেন খানের পরিচালনায় আয় ব্যয়ের হিসাব পেশ করেন ট্রেজারার নুরুল হক। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচনে একক প্যানেল থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আবারও শাহাবুদ্দিন ও সেক্রেটারি পদে জাকির হোসেন খান এবং ট্রেজারার পদে আতিকুর রহমান মোহনকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান। সুরমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফাজ উদ্দিন, মহিবুর রহমান, শাহাবুদ্দিন চঞ্চল, সেলিম উদ্দিন, শামসুল হক, আব্দুল ওয়াদুদ, গৌসুদ্দিন, আবু বকর, বদরুল ইসলাম, নাসির উদ্দিন ও সালে আহমেদ সহ আরও অনেকে।
শুক্রবার ইংল্যান্ডের আকাশ পরিষ্কার থাকবে, সেই সাথে কনকনে ঠান্ডা অনুভূত হবে। দিনের তাপমাত্রা থাকবে 7 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে 0 ডিগ্রি সেলসিয়াসে। স্কটল্যান্ডের আকাশও পরিষ্কার থাকবে, তবে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা থাকবে -1 ডিগ্রি সেলসিয়াস। ওয়েলসের আকাশও পরিষ্কার থাকবে এবং রোদ উঠবে, সেই সাথে কনকনে শীত অনুভূত হবে। দিনের তাপমাত্রা থাকবে 7 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে 1 ডিগ্রি সেলসিয়াসে। নর্দার্ন আয়ারল্যান্ডেও তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা থাকবে 1 ডিগ্রি সেলসিয়াস। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের শুক্রবারের সম্ভাব্য তাপমাত্রা। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। লাওসের ব্যাংবিয়েংয়ে বিষাক্ত মিথানলযুক্ত পানীয় পান করে ব্রিটিশ ট্যুরিস্ট ব্রাইটন সিমনের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আঘাত এনেছে রাশিয়া। যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ায় অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে, সেসব দেশেও ক্ষেপণাস্ত্র ছুটতে পারে মস্কো, সতর্ক বার্তা দিলেন পুতিন। দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কুশল বিনিময়। এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করাই হবে নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য, বলেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।